ওয়েলকাম টু যোগের সমাধান। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পতঞ্জল যোগদর্শন সমাধিপাদ 5 নম্বর শ্লোক। 5 নম্বর শ্লোকে বলা হয়েছে বৃত্তয় পঞ্চতয়্য ক্লিষ্ট অক্লিষ্ট। তো এই যে বৃত্তয় অর্থাৎ বৃত্তিগুলি, মানে আমাদের চিত্তের যে বৃত্তি, সেই বৃত্তির কথাই বলা হয়েছে। বৃত্তিগুলি পঞ্চতয়্য অর্থাৎ 5 প্রকারের অবয়ব বিশিষ্ট। অবয়ব অর্থাৎ 5 প্রকারের তার গুণ দ্বারা সে হচ্ছে গিয়ে 5 প্রকারের গুণ বিশিষ্ট এখানে বলা হয়েছে। এবং এই যে 5 প্রকার গুণ, সেই 5 প্রকার গুণ আবার দুটো ক্ষেত্রে কাজে লাগে। একটা হচ্ছে ক্লিষ্টাতে কাজে লাগতে পারে, মানে এই 5টা গুণকে আমরা ক্লিষ্টা হিসেবেও কাজে লাগাতে পারি, আবার এটাকে আবার অক্লিষ্টা হিসেবেও কাজে লাগাতে পারি। তো এটা কীরকম না, আমাদের যে বৃত্তিগুলোর যে পঞ্চতয্য 5 প্রকারের যে অবয়ব, সেগুলোকে আমরা যদি আমাদের হিংসা, লোভ, মোহ এইসবের মধ্যে যদি ইনভলভ করি, তো স্বাভাবিকভাবে সেটা আমাদেরকে কী দেবে? ক্লিষ্টা দেবে, কষ্ট দেবে। অর্থাৎ এই যে ক্লিষ্টা হচ্ছে কষ্ট দেয়, অর্থাৎ ক্লেশে আক্রান্ত হয়ে। তাহলে ক্লিষ্টা কথার অর্থ ক্লেশে আক্রান্ত, অর্থাৎ আমাদেরকে ক্লেশ দেবে, কষ্ট দেবে, আমাদেরকে সমস্যায় ফেলবে। সেটা কে ফেলবে সমস্যায়? না এই যে 5 প্রকারের যে বৃত্তি, সেই বৃত্তিগুলোকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করতে না পারি, তাহলে সে আমাদেরকে ক্লেশে আক্রান্ত করবে। আর এইটাকেই যদি আমি পজিটিভলি ব্যবহার করি, যদি আমার ক্রিয়েটিভিটির জন্য ব্যবহার করি, আমার যোগ চর্চায় আমি এগিয়ে যাওয়ার জন্য আমি যদি ব্যবহার করি এই হচ্ছে বৃত্তিগুলোকে, তাহলে কি হবে? সে আমাদেরকে অক্লিষ্টা প্রদান করবে। অক্লিষ্টা অর্থাৎ ক্লেশ নাশকারী, অর্থাৎ যেখান থেকে আমরা আনন্দ পাবো বা আমাদের যেখান থেকে আমাদের মনের শান্তি আসবে, সেইখানে আমরা একে ব্যবহার করতে পারি। তো এই ক্লেশ আক্রান্ত যে অবস্থা, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি তমগুণ। তাহলে তমগুণের মানুষ তারা কি হবে? না ক্লেশে আক্রান্ত থাকবে, হিংসা, লোভ, মোহ এইসবের মধ্যে ইনভলভ হয়ে থাকবে। হ্যাঁ, যেখানে হচ্ছে কি আমাদের কাম, ক্রোধ আমাদেরকে সবসময়ই কষ্ট দেয়। এই সমস্ত ইনভলভনেস আমাদের জীবনের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্নভাবে আমাদেরকে ডিটোরেট করে। কিন্তু যদি আমি অক্লিষ্ট অবস্থায় থাকি, ক্লেশ নাশকারী অবস্থায় থাকি, তাহলে কিন্তু এটা সত্য গুণের অধিকারী। অর্থাৎ সত মানে সব কিছুতেই আমার যেন সব কিছু নিউট্রালাইজ কি না, কোনো কিছুই আমার কাছে সমস্যার নয়, আবার বিরাট বড় আনন্দেরও নয়। সুতরাং এই আনন্দ, দুঃখ এসব না পেয়ে সব কিছুকে সমান হিসেবে যখন আমরা ভাববো, কখন ভাবতে পারবো? যখন আমাদের কাজ বা আমাদের অ্যাক্টিভিটি কোনো স্বার্থ ছাড়া হবে। আমি যদি সকালে উঠে বসে আমি ধ্যান করি, আমার যদি স্বার্থবিহীনভাবেই আমি করি, কেননা আমি ভালো থাকবো, আমার ভালো থাকা বা ভালো রাখা, আমার মন ভালো হবে। তো এগুলো যদিও একটা উদ্দেশ্য, কিন্তু সেখানে কিন্তু কোনো স্বার্থ নেই, স্বার্থবিহীন উদ্দেশ্য, ভালো থাকা, ভালো রাখার উদ্দেশ্যে। তো সেইটাকে আমরা ক্লেশ নাশকারী বলতে পারি। তাহলে এই অক্লিষ্টা অভ্যাসের ফলে কিন্তু ক্লেশ আস্তে আস্তে কিন্তু দূরীভূত হয়। সুতরাং ক্লেশ নাশকারী অভ্যাস, যেখান থেকে আমাদের ক্লেশ নাশ হবে, সেখান থেকে আমরা ক্লেশ আক্রান্ত থেকে ধীরে ধীরে সে ক্লেশ নাশকারী হতে পারে। তো এইভাবে আমাদের ঋষি পতঞ্জলি 5 নম্বর শ্লোকে উল্লেখ করলেন যে বৃত্তিগুলোকে যদি বৃত্তির যে পঞ্চতয্য যে 5 প্রকারের যে অবয়ব বিশিষ্ট যে বৃত্তি, সেগুলো ক্লিষ্টা বা অক্লিষ্টা দুটো অবস্থায় থাকতে পারে। এবারে আমি কিভাবে সেটাকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট, এটা উনি বলছেন, এবং এটার এক্সপ্লেনেশন আমরা নেক্সট শ্লোকগুলোতে পাব। তো আমরা এরপর এই পঞ্চতয্য কী কী, তো সেই পঞ্চতয্য নিয়ে আমরা পরের শ্লোকে যাচ্ছি। থ্যাংক ইউ।